সিদ্দিক নামে একটা চোর ছিল। চুরি করে ধরা পড়ার পরে বলল, সরি, ভুল হয়েছে, ক্ষমা করে দিন। সে চোর ভাইরাল হলো। ভাইরাল হতে হতে দেখা গেল কোনো কোনো অনুষ্ঠানে সে সভাপতি হলো, কোনো কোনো অনুষ্ঠানে সে প্রধান অতিথি হলো। অর্থাৎ চোরকে বাংলাদেশেও সভাপতি করা হয়, মানে ওই অনুষ্ঠানের প্রেসিডেন্ট করা হয়। আর ভারতে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে যতটুকু কাপড় খুলতে পারে সে ততটুকু সেলিব্রিটি হয়। হ্যাঁ, সেটা কাপড় উপরে উঠুক আর নিচে উঠুক, যে যতটুকু তুলতে পারে, উলঙ্গ যে যতটুকু হতে পারে সে খুব সেলিব্রিটি হয়, সে ওখানে ভিআইপি পদমর্যাদা পায়। আর বাংলাদেশেও দেখা যায় যে আমাদের কিছু কিছু নায়িকা আছে বা চিত্রনায়িকা আছে বা সুন্দরী আছে যাদের স্বামী নেই। হ্যাঁ, স্বামী নেই, কিন্তু ওই যে অভাব নেই, মানে সংসার চালানোর অভাব নেই, সেলিব্রিটি হতে তো ওদের সময় লাগে না। আর বিভিন্ন অনুষ্ঠানে তারা অতিথি হয়, আবার গাড়ি বাড়ি সব কিছুর মালিকও হয়। তাদের সম্মানেরও কিন্তু অভাব হয় না ওই সমাজে। হ্যাঁ, ঠিক আছে। তো বাংলাদেশে যেমন লর্ড ক্লাইভ আসলো, এসে বাংলা বিহার উড়িষ্যা দখল করলো মির্জাফরের সাথে হাত মিলিয়ে। আর তাতে কিন্তু লর্ড ক্লাইভও ইতিহাসের একটা বিশাল অংশ, এবং লর্ড ক্লাইভকে ব্রিটেনের রাজা বা রানী তৎকালীন যিনি ক্ষমতায় ছিলেন তিনিও কংগ্রেচুলেট করবেন। এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আর 71 সালে বা পরবর্তী প্রজন্মে আমরা যেটা দেখেছি যে দেশ বিক্রির সাথে যারা যারা জড়িত ছিল বা দেশের স্বার্থের বিরুদ্ধে যারা যারা জড়িত ছিল, যাদের হাত যেখানে ব্যবহৃত হয়েছে সেই দেশে সে কিন্তু নায়ক মহানায়ক হয়েছে। হ্যাঁ, যেমন বাংলাদেশের বাংলাদেশের শুধু বলবো না, মানে পৃথিবী জন্মের পর থেকে অদ্যতক যদি কোনো মানুষের রক্ত সবচেয়ে বেশি চুষে খায়, বেচে খায়, সবচেয়ে গরিবের মাংস, রক্ত, হাড্ডি, মজ্জা চুষে বেচে খায়, তা সেখান থেকে সুদ আসলে সব কিছু আদায় করে ছাড়ে। মানে এর আগে কারণের দোষ দিতাম, কারণকে দোষ দেওয়ার কোনো কারণ এখন আর পাচ্ছি না। এই সুদ ইউনুস হচ্ছে সবচাইতে বেশি খেয়েছে। হ্যাঁ, পৃথিবীতে, বাংলাদেশে না, উপমহাদেশে না, বা এই মডার্ন যুগে না, পৃথিবী জন্মের পর থেকে অদ্যতক সুদ ইউনুস দেশটাকে, দেশের মানুষকে, গরিব কাঙ্গাল ভিখা নাঙ্গা এইসব মানুষের রক্ত মাংস হাড্ডি মজ্জা চুষে খেয়েছে সুদ ইউনুস। তাকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে আর ভালো লোক ছিল না, উপমহাদেশে আর ভালো লোক ছিল না তার মতো। তাকে আবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কোথায়? শান্তিতে। হ্যাঁ, এ হারামজাদা যে কোথায় কোথায় কি শান্তি প্রতিষ্ঠিত করছে আমি তো এখন পর্যন্ত দেখি না। হ্যাঁ, এ হারামজাদার শান্তির জায়গায় তো আমি খালি অশান্তির দিকে। আমি তো গ্রামে থাকি, একটা বিশেষ সময়ে ছুটির সময়ে ঈদে পূজা পার্বণে তো গ্রামে যাই। গ্রামে তো গিয়ে দেখি এই গ্রামীণ ব্যাংক থেকে সুদে, আসলে মানে সুদে টাকা নিয়ে কোনো পরিবার সুখে শান্তিতে আছে বলে আমি দেখি না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কোথাও সভাপতি হলে বা কেউ কোনো পদ পেলে সে যে বড় হয়ে গেল, নট দ্যাট। বড়টা কিভাবে হলো, মানে কতটুকু উলঙ্গ হয়ে হলো, কতটুকু মির্জাফরি করে হলো। মির্জাফরের কথা বলছে না, মির্জাফরের চাইতে বড় হারামজাদা বাংলাদেশে গত 2 বছরে দেখা গেছে। সুতরাং মির্জাফরকে আর হারামজাদা বলে গাল দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমি কাউকেই গালি দিতে চাচ্ছি না, যদিও এখানে অনেক বাস্টার্ড আছে, আমি তাদেরকে বাস্টার্ড বলবো না, যেহেতু তার মায়ের দোষ বা বাপের দোষে তাকে কেন বাস্টার্ড বলবো। হ্যাঁ, অনেক হারামজাদা আছে, তাদেরকেও আমি হারামজাদা বলে গালি দিব না, আমি অশ্লীল শব্দ ব্যবহারও করব না। কিন্তু কেউ কোথাও গিয়ে সভাপতি হলো, হ্যাঁ, কি দেখায় হলো, কতটুকু দেখায় হলো, কোন সাইডে দেখায় হলো, উপরে দেখালো না নিচে দেখালো, তারপরে তার কি কি বিক্রি করলো, মাথা বিক্রি করলো না মগজ বিক্রি করলো না নীতি বিক্রি করলো করে হলো, নাকি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলো, এগুলি তো দেখার বিষয় আজকে, তাই না? এগুলি আজকে দেখার বিষয়। সভাপতি হয়েছে, সভাপতি তো প্রতি বছরই কোনো না কোনো দেশে হয়, অবশ্যই কোনো ভদ্রলোক হয়। হ্যাঁ, কোনো ভদ্রলোক হয়, জ্ঞানী পণ্ডিত হয়, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের দেশেরও একজন নাকি আজকে না গতকালকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছে। সভাপতি প্রতি বছরই হয়, এর আগে 86 সালেও আমাদের একজন ব্যক্তি, উনিও সাবেক সচিব ছিলেন, হুমায়ুন রশিদ সম্ভবত, এরকম একজন ব্যক্তি সভাপতি হয়েছিলেন। পরবর্তীতে আরও অনেকে হবে, কিন্তু এইরকম হারামজাদা লোক মনে হয় আর পৃথিবীতে পাওয়া যাবে না, যে কেয়ারটেকারেরও সুদ আসল খেয়েছে, পরবর্তী যে সরকার এসেছে সেখানেও অনৈতিকভাবে প্রবেশ করে প্রধানমন্ত্রীর পদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা পদ দখল করেছে, এবং চেটে চুটে খেয়েও যখন পেট ভরেনি, বিদেশে গিয়ে আবার কার কি চেটেছে অথবা চাটতে দিয়েছে দিয়ে সে কিন্তু আবার ঠিকই সাধারণ পরিষদের একটা সভাপতির পদ বাগান দিয়েছে। আমি ইউনুসের যখন নোবেল পুরস্কার প্রাপ্তিতে চরম খুশি হয়েছিলাম,
চরম খুশি হয়েছিলাম যে আমি অফিস থেকেই শুনলাম যে বাংলাদেশের একজন নোবেল পুরস্কার পেয়েছে, আমার মিসেস রিং করে বললেন। আমি খুব খুশি হলাম, একেবারে কেঁদে দিলাম, হ্যাঁ, যে আরে বাংলাদেশের একজন নোবেল পুরস্কার পেয়েছে, আমাদের যুগে আমরা দেখে গেলাম। পরে দেখি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। হায় আল্লাহ, তো শান্তিতে কেন? ও তো অর্থনীতিতে পাওয়ার কথা ছিল। অর্থনীতির যেহেতু সে 12টা বাজায় দিছে, সকলের বাড়িতে সে শ্মশান বানায় দিছে, তো অর্থনীতিতেই তাকে নোবেল পুরস্কার দিত। ওই যে অমর্ত্য সেন, ভারতের অমর্ত্য সেন, উনিও সম্ভবত অর্থনীতিতেই পেয়েছিলেন। তো ওই ধারাবাহিকতা অব্যাহত থেকে তাকে অর্থনীতিতে দেওয়া যেত, কিন্তু তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো। পরবর্তীতে ডিসক্লোজ হলো যে এগুলি আসলে মানে সাস নোবেল প্রাইজ ক্যান বি পারচেসড, হ্যাঁ। আর আজকে যেটা হয়েছে বা গতকালকে হয়েছে জানি না, অত সব খবর তো দেখিও না, ইউটিউব ছাড়া তো খবর পাওয়া যায় না। আর বিটিভির খবর তো কোনো আমলে দেখে পছন্দ হয়নি, ওরখান থেকে কোনো তথ্যও পাওয়া যায়নি। তো আপনি সভাপতি হয়েছেন, আপনি কার পতি হয়েছেন বা কার পত্নী হয়েছেন, কতটুকু পেয়েছেন, কতটুকু দিয়েছেন, এটা সময়ের ব্যাপার, সময় বিবেচনা করবে whether you are wrong or right.